বন্ধুরা নমস্কার। টেলি ড্রামা অনিষ্ট করল যারা। দেবদাস, এবার বুঝতে পারছো তো তোমার সব থেকে বেশি কারা অনিষ্ট করল? যারা চাপলুসি করেছে, যারা চাটুকতা করেছে, এরাই সব থেকে তোমার অনিষ্টকারী বন্ধু। এরা তোমার যোগ্যতা জানে, তোমার বিদ্যা বুদ্ধির দৌড় কতটা জানে। একটি চলতি কথা আছে না, মাথা মোটা। তুমি হলে সেই মাথা মোটা প্রকৃতির নেতা। তোমাকে মন্ত্রিত্বের ওই যে পদে বসিয়েছে, কেন জানো? তোমার মাথা মুড়িয়ে খাবে তাই। জানে এর বুদ্ধি শুদ্ধি নেই, আকপিঠ চিন্তা করে কাজ করে না। তোমাকে দিয়ে যা নয় তাই করিয়েছে, যেখানে সেখানে সই করে দিয়েছ। কত মানুষের ক্ষতি করেছো বলো তো। তোমাকে এরা ভুল বুঝিয়েছে, তুমি সেটা বুঝে নিয়েছো। তোমাকে দিয়ে অনৈতিক কাজ করিয়েছে, তুমি অবলীলায় করেছো তা। চাপলুসি, কখনো তোমাকে ভগবান বানিয়ে দিয়েছে, তুমি একেবারে গদগদ হয়ে গেছো। তোমার মতো এরকম মানুষ হয় না। এমনকি এও শোনা গেছে যে তুমি হলে এই কলির অবতার, এমনও শোনা গেছে। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম। তুমি শয়তান বদমাইশ, অসুর নাশ করতে এসছো, সাধুদের ত্রাণ করতে এসছো। এরকমও চাটুকতা করেছে। কি করেছো তুমি? সাধু মানুষদের পীড়ন করেছো, অত্যাচার করেছো তাদের উপরে। গরিব মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়েছো। যত রকম বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছে তোমার জন্য। তোমার এই চাটুকররা যেরাম এসে বুঝিয়েছে, তুমি তাই বুঝে নিয়েছো। এই প্রশংসা, বিলাস, ভোগ তোমাকে দিয়ে করিয়েছে প্রমাণ করতে যে দেখো এ কিরকম ভোগ বিলাসী। যত রকমের কাজ করেছো অন্যায়, অনৈতিক, কেউ বিশ্বাস করবে যে এরা তোমাকে দিয়ে করিয়েছে? সব তুমি করেছ। যত দোষ নন্দ ঘোষ। চাপলুসি, চাটুকতা, মানুষের জীবনে সব থেকে এরা বেশি অনিষ্টকারী। তোমার বিদ্যা বুদ্ধি নেই, যোগ্যতা নেই, তোমাকে ওইখানটা বসিয়ে দিয়েছে যাতে তোমাকে ভাঙিয়ে খেতে সুবিধা হয় এদের। সব রকম অন্যায় দুষ্কর্ম করছে, দোষ পড়ছে তোমার ঘাড়ে। ক্ষমতা কতদিন গো, কতদিন ক্ষমতা? এবার তো বুঝতে পারছো। 1 বছর, 2 বছর, 10 বছর, 30 বছর, তারপর একটা জিনিস মনে রেখো, ভগবান না সব উপর থেকে দেখছেন। এই ভগবানের মুখে নাম নিয়ে কত রকম কপটতা করেছ, মানুষকে পীড়া দিয়েছ, মানুষকে কষ্ট দিয়েছ। ভগবান সইবেন না, তিনি সব দেখেছেন। এই অন্যায় অবিচারের না তিনি কড়ায় গন্ডায় হিসেব নেবেন। সময় শুরু হয়েছে। তোমার নাম শুনলে না লোকে ক্ষেপে যাচ্ছে,
যে এইরকম অপদার্থ অযোগ্য বদমাইশ মানুষ হতে পারে কখনো? কারা করেছে বলো তো? ওই চাপলুসি করে তোমাকে করেছে, এই চাটুকারটা তোমাকে এই জায়গায় নিয়ে এসছে। এখন ক্ষমতা কেমন লাগছে বলো তো? তখন তো ওই চেয়ারে বসে ধরাকে সরা জ্ঞান করেছে, মানুষের মাথার উপর পা দিয়ে চলেছে, আর যত রকমের ভণ্ডামি করেছে, নৌটঙ্কি করেছে। এখন দিনের আলোয় রাস্তায় বেরোতে পারো না, ঘর থেকেই বেরোতে পারো না, রাতে ঘুম হয় না, কারি কারি ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমোতে হয়। এর জন্য কে দায়ী? আমি বুঝতে পারছি আমার কাছে কেন এসছো, হালকা হতে এসছো। তোমাকে এখন খুব জায়গাই দেবে না। তুমি যদি এখন কারুর বাড়ি যাও না, তার উপরে অ্যাকশন হয়ে যাবে। কিন্তু আজকে আমার বাড়ি এসেছো, জানে এই দ্বার সবার জন্য খোলা। দিনের আলোয় তো আসতে পারোনি। যে কটা দিন এবার বেঁচে থাকবে না, ভগবানকে ডাকো। যদি এই জন্মে কর্মপাশ কিছুটা কেটে যায়, যে অন্যায় অবিচার করেছ, ভগবান কিন্তু যাদের দেখছ না তোমার চারিপাশে, তাদের থেকেও জীবন্ত। যদি তোমার এই কৃত কর্মকে অনুতাপ দিয়ে জ্বালিয়ে শুদ্ধ করতে পারো, তাহলে এত এই জন্মে কর্মপাশ কিছুটা কেটে গেলেও যেতে পারে। হতাশ হইও না, যা করেছ তার প্রায়শ্চিত্ত করো। নমস্কার বন্ধুরা।